নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের সবাইকে স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। অনুষ্ঠান বাড়িতে গরম ভাতের সাথে লাল শাক ভাজা খুবই সুস্বাদু লাগে, তাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো করে লাল শাক ভাজার রেসিপি। আর এই লাল শাক শুধুমাত্র যে খেতেই ভালো লাগে তা নয়, তার সাথে সাথে শরীরকে সতেজ রাখতে এবং শরীরে আয়রনের চাহিদা মেটাতেও লাল শাকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে চলুন আর দেরি না করে এই রেসিপিটি আমার ঝটপট করে দেখে নিন। আর এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক আঁটি লাল শাক। তারপর এই শাকটাকে ভালো করে বেছে তারপর শাকটাকে আমি রাফলি চপ করে নিয়েছি। এখানে খুব কুচি করে বা ছোট ছোট করে আমি শাকটাকে কাটিনি, তার কারণ শাকটা এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে এই শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। শাককে অবশ্যই খুব ভালোভাবে বেশি করে জল দিয়ে ধুয়ে নেবেন, তার কারণ শাকের মধ্যে অনেক ধুলোবালি থেকে থাকে। এরপর এখানে একটা কড়াইকে গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। এরপর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতো খোসা ছাড়ানো বাদাম। এরপর আমি এখানে বাদামটাকে ফ্রাই করে নিচ্ছি। আর বাদামটা ফ্রাই করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে রাখবেন, না হলে তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। এই দেখুন এখানে বাদামের কালারটা লালচে হয়ে এসছে। এই সময়েই আমি এই বাদামটাকে তুলে নিচ্ছি। এর থেকে বেশি ফ্রাই করলে বাদামটা তেতো লাগে। এরপর এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন কুচি। এখানে শাকটা কেউ যদি নিরামিষ বানাতে চান, মানে রসুনটা না ব্যবহার করতে চান, তাহলে রসুনটা স্কিপ করবেন। এরপর শুকনো লঙ্কা এবং রসুন থেকে যখনই ভাজার একটা সুন্দর গন্ধ বার হবে, ঠিক সেই সময়ে এখানে লাল শাকটা অ্যাড করে দিতে হবে। শাকটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো শাকটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে যখন শাকটা কষাতে থাকবেন দেখবেন তখনই শাকটা অনেকটা কম হয়ে এসছে। ঠিক সেই সময়ে এখানে স্বাদ মতো নুন অ্যাড করে দিতে হবে। নুনটা দেওয়ার পরে দেখুন শাক থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এখানে এক্সট্রা করে আর শাকের মধ্যে কোনো রকম জল ব্যবহার করার দরকার হয় না। এই জল থেকে শাকটা সেদ্ধ হয়ে যায়। এখানে দেখুন শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এখানে শাকের মধ্যে অল্প একটু জলও আছে। ঠিক এই সময়ে আমি এখানে ভেজে রাখা বাদামগুলো অ্যাড করে দিলাম। শাকের মধ্যে অল্প একটুখানি জল থাকতে থাকতে বাদামগুলো অ্যাড করে দিলে খুব ভালো হয়। এরপর একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিট ঢেকে রান্না করে নেব। এখানে 2 থেকে 3 মিনিট যতক্ষণ শাকটা পুরোপুরি সেদ্ধ হবে ততক্ষণ আমি এখানে অন্য একটা কাজ করে নিচ্ছি। আর এর জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি এক টুকরো নারকেল। অনুষ্ঠান বাড়ির মতো যদি শাক রান্না করতে হয় তাহলে কিন্তু এই নারকেলটা অবশ্যই দরকার। এরপর একটা গ্রেটারের সাহায্যে এই নারকেলটাকে আমি একটুখানি কুড়ে নিচ্ছি। আমার কাছে যেহেতু ফ্রেশ নারকেল অ্যাভেলেবেল নেই, তাই আমি এখানে শুকনো নারকেল ব্যবহার করছি। আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে তাহলে সেটা নিয়ে নেবেন, কিংবা এইরকম আমার মতো শুকনো নারকেলও ব্যবহার করতে পারেন। এই দেখুন আমি এখানে 1 চা চামচ মতো নারকেল কুড়িয়ে নিয়েছি। এর থেকে বেশি আমি আর ব্যবহার করব না। আমাদের সবার বাড়িতেই তো আর সবসময় ফ্রেশ নারকেল অ্যাভেলেবেল থাকে না, তাই এইসব কিছু কিছু রান্নার জন্য আমি সবসময় শুকনো নারকেল ফ্রিজের মধ্যে রেখে দিই, যেটা আমি যখন খুশি ব্যবহার করতে পারি এবং এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এইদিকে দেখুন 3 মিনিট পর এখানে শাকটাও সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময়ে আমি কোরানো নারকেলটাই শাকের মধ্যে দিয়ে দিলাম। নারকেলটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে শাকের সমস্ত জলটা যখন শুকিয়ে যাবে এবং শাকটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক সেই সময়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর অনুষ্ঠান বাড়ির মতো শাক ভাজাটাকে একটা জায়গায় সার্ভ করে নিয়ে উপর থেকে নারকেল কোড়া দিয়ে একটুখানি গার্নিশ করে দিচ্ছি। এতে দেখতেও যেমন ভালো লাগে তেমনি আবার খেতেও খুবই ভালো লাগে। তাহলে দেখলেন কত সহজেই তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক ভাজার এই রেসিপি। আর এই লাল শাক ভাজা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে।
আপনারাও তাড়াতাড়ি করে এই রেসিপিটি ট্রাই করে নিন এবং আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানান আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।